আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা ইংরেজি ভাষা শিখতে চান বা শিখার চেষ্টা করেছেন, শিখতে পারতেছেন না, তাহলে আমি আপনাকে বলবো সম্পূর্ণ লাইভটি দেখুন। দেখতে দেখতে পড়তে পড়তে শিখে যাবেন ইনশাআল্লাহ। আপনি ইংরেজিতে কথা বলার আগে যত বেশি চিন্তা করবেন, ততই আপনি নার্ভাস বোধ শুরু করবেন। এত কিছু চিন্তা না করে বলা শুরু করুন। প্রথম প্রথম খুব বেশি পারছেন না, চিন্তার কোনো কারণ নাই। ধীরে ধীরে সময় বাড়ান। আজকে 2 মিনিট, কালকে 5 মিনিট, তারপর 10 মিনিট, 15 মিনিট করে বলার অনুসরণ করুন। নিজে বুঝতে পারবেন কিভাবে আপনি ইংরেজি স্বচ্ছভাবে শিখতে পারছেন বা বলা শুরু করছেন। চলুন ইংরেজি শুরু করা যাক। যেমন ডেইলি লাইফ ইংলিশ, কাম, কামত্ব আসা, COME, কাম, কামত্ব আসা। পরবর্তী দেখুন গুড, গুড অর্থ ভালো, GOOD, গুড, গুড অর্থ ভালো। যেমন লাভ, লাভ অর্থ ভালোবাসা, LOVE, লাভ। যেমন গো, গো, গো অর্থ যাওয়া। আমরা বলতে পারছি যেমন কাম, কাম অর্থ আসা, গুড, গুড অর্থ ভালো, লাভ, লাভ অর্থ ভালোবাসা, গো, গো অর্থ যাওয়া। যেমন অতি সহজে ইংরেজি শিখুন। যেমন আই লাইক ইউর স্মাইল অর্থ আমি তোমার হাসি পছন্দ করি। যেমন আই আমরা জানি, আই অর্থ আমি, লাইক, LIKE, লাইক, লাইক অর্থ পছন্দ করা। দুটা মিলালে যেমন আই লাইক অর্থ আমি পছন্দ করি। এখানে YOUR, ইউর, ইউর অর্থ তোমার, আর YOU, ইউ অর্থ তুমি। যেমন ইউর, ইউর অর্থ তোমার। স্মাইল, স্মাইল অর্থ হাসি, SMILE, স্মাইল, স্মাইল অর্থ হাসি। যেমন আমরা 4টা ওয়ার্ড একত্র করলে আই লাইক ইউর স্মাইল, আই লাইক ইউর স্মাইল অর্থ আমি তোমার হাসি পছন্দ করি। যেমন আমি তোমার হাসি পছন্দ করি না। যেমন আই ডোন্ট লাইক ইউর স্মাইল। যেমন এখানে আই এর উপরে ডোন্ট লাগাই দিলে যেমন আই ডোন্ট লাইক ইউর স্মাইল অর্থ আমি তোমার হাসি পছন্দ করি না। যেমন আর ইউ ফাইন অর্থ আপনি ভালো আছেন। আর, আর দ্বারা হয় বা ছিলাম এগুলো বোঝায়। আর ইউ ফাইন অর্থ আপনি ভালো আছেন। এখানে প্রশ্নবিধক, আর ইউ ফাইন অর্থ আপনি ভালো আছেন। যেমন আই এম ফাইন অর্থ আমি ভালো আছি। আই অর্থ আমি, এম অর্থ হয় দ্বারা বোঝানো হয় বা ছিলাম। ফাইন, FINE, ফাইন, আই এম ফাইন অর্থ আমি ভালো আছি। যেমন আর ইউ ফাইন, এখানে প্রশ্নবোধক আর ইউ। এখানে আর যদি সামনে আসে, সাবজেক্টের আগে যদি আর আসে, তাহলে প্রশ্নবোধক চিহ্ন হবে। যেমন কাউকে প্রশ্ন করলে যেমন আর ইউ ফাইন, আপনি ভালো আছেন, যা এটা ভবিষ্যৎ। আর ইউ ফাইন অর্থ আপনি কেমন আছেন। আই এম ফাইন অর্থ আমি ভালো আছি। যেমন লেটার, লেটার অর্থ পরে, LATER, লেটার, লেটার অর্থ পরে। তোমরো, তোমরো তো বা আগামীকাল, তোমরো, TMTOMORROW, তোমরো, তোমরো তো আগামীকাল। যেমন আই উইল কল ইউ তো লেটার, আই উইল কল ইউ লেটার অর্থ আমি তোমাকে পরে কল করব। যেমন আই উইল কল ইউ টুমরো অর্থ আমি তোমাকে আগামীকাল কল করব। দেখেন এখানে টুমরো, টুমরো তো আগামীকাল, লেটার, লেটার অর্থ পরে। আই উইল কল ইউ টুমরো অর্থ আমি আগামীকাল আপনাকে কল করব। যেমন এখানে উইল, উইল অর্থ ভবিষ্যৎকে বোঝানো হয়, বা কোনো কিছু করা হয়নি বা করা হবে তাকে তখন উইল ব্যবহার হয়। যেমন কল, কল অর্থ টাকা বা কল করা। ব্যাক, ব্যাক অর্থ ফেরত, BACK, ব্যাক, ব্যাক অর্থ ফেরত। যেমন শপ, শপ অর্থ দোকান, SHOP, শপ, শপ অর্থ দোকান। যেমন নাও, নাও অর্থ এখন, NOW, নাও, নাও অর্থ এখন। যেমন উইল, WILL, উইল, উইল অর্থ ভবিষ্যৎকে বোঝায়। CALL, কল, কল অর্থ টাকা। ব্যাগ, ব্যাগ অর্থ ফেরত। যেমন BACK, ব্যাগ, ব্যাগ অর্থ ফেরত। শপ, শপ অর্থ দোকান। SHOP, শপ, শপ অর্থ দোকান। নাও, নাও অর্থ এখন। আপনারা যদি ডেইলি লাইফ ইংলিশ শিখতে চান, তাহলে চ্যানেলটি ফলো দিয়ে থাকবেন। আমি আপনাদেরকে আবার শুরু করি।
যেমন কাম, কাম অর্থ আশা, গুড, গুড অর্থ ভালো, লাভ, লাভ অর্থ ভালোবাসা, গো, গো অর্থ যাওয়া। আই লাইক ইউর স্মাইল অর্থ আমি তোমার হাসি পছন্দ করি বা আপনার হাসি আমি পছন্দ করি, এটা ইংরেজি হবে আই লাইক ইউর স্মাইল। যেমন আর ইউ ফাইন অর্থ আপনি কেমন আছেন, বা আমি যদি ভালো থাকি তাহলে বলবো আই এম ফাইন, আমি ভালো আছি, বা আই এম গুড, আমি ভালো। এরকম এরকম ভাবে প্রশ্নের উত্তর দিবেন। কেউ যদি প্রশ্ন করে আর ইউ ফাইন অর্থ আপনি কেমন আছেন, এটা একটা প্রশ্ন, উত্তরে বলবেন আই এম ফাইন, আমি ভালো আছি, বা আই এম গুড, আমি ভালো আছি। যেমন লেটার, লেটার অর্থ পরে, তোমেরও, তোমেরও তো আগামীকাল। যেমন লেটার দিয়ে একটি বাক্য গঠন করি, আই উইল কল ইউ লেটার অর্থ আমি তোমাকে পরে কল করব। যেমন তোমেরো, তোমরো দিয়ে একটি বাক্য গঠন করি, যেমন আই উইল কল ইউ তোমেরো অর্থ আমি তোমাকে আগামীকাল কল করব। জাস্ট এইভাবে আপনি যত ইংরেজি শিখবেন এবং শিখার চেষ্টা করবেন, দেখবেন বলতে বলতে শিখতে শিখতে দেখুন আপনার আয়ত্তে আসে যাবে ইংলিশই বলাটা। যেমন অয়েল, অয়েল তো ভবিষ্যৎকে বোঝানো হয়, WILL, অয়েল, অয়েল তো ভবিষ্যৎকে বোঝানো হয়। যেমন কল, কল তো ডাকা বা কল করা, CALL, কল, কল তো ডাকা। ব্যাগ, ব্যাগ তো ফেরত। শপ, শপ তো দোকান। নাও, নাও তো এখন। এভাবে আপনি যত ইংরেজি শিখবেন বা শিখার চেষ্টা করবেন, ততই আপনি ইংরেজি বলা শুরু করবেন। দেখুন একবার পড়ুন তো দেখুন। যেমন কাম, কামক তো আশা, গোড, গোডক তো ভালো। যেমন লাভ, লাভ অর্থ ভালোবাসা, গো, গো অর্থ যাওয়া। দেখুন দ্রুত ইংরেজি শিখার টিপস। ইংরেজি শিখার যথেষ্ট সহজ ও মজার, কারণ ইংরেজি শেখার জন্য অনলাইন রিসোর্স পাবেন প্রচুর। শুধুমাত্র ইচ্ছা শক্তি থাকলে 5-6 মাসের মধ্যে ভালো ইংরেজি বলতে ও লিখতে পারবেন। তাছাড়া ব্লগিং এর মতো প্রফেশনাল লার্নিং, প্রফেশনাল কার্যকর অনেক ইংলিশ লার্নিং কোর্স পাবেন, যা আপনার পুরো ইংরেজি শেখার প্রক্রিয়া সহজ এবং স্বাবলম্বী করে দিবে। সুতরাং এখন স্পেলিং, রাইটিং বা লিসিং, বোর্ডিং, গ্রামার, ভোকাবুলারি আয়ত্ত বা কারফোর্ড অফিস ও কম্পিউটার যেভাবে শিখতে চান, ঘরে বসে দ্রুত ইংরেজি শিখতে পারবেন। সঠিকভাবে ইংরেজি শিখার মাধ্যম হলো ডেইলি লার্নিং রিহার্সাল অর্থ আপনি প্রতিদিন ইংরেজি শেখার চেষ্টা করতে হবে। আপনি যদি প্রতিদিন ইংরেজি শেখার চেষ্টা করেন, তাহলে আপনি ইংরেজি অতি দ্রুত ইংরেজি শিখতে পারবেন। দেখুন আপনি দেশে আছেন, আপনি এখন বাংলাতে কথা বলতেছেন, কিন্তু আপনি বাংলাতে বাংলাদেশের জন্য প্রযোজ্য, কিন্তু আপনি যদি বাহির কান্ট্রি বা কোনো আরব কান্ট্রি, ইউরোপ কান্ট্রিতে যান, অবশ্যই আপনার ইংরেজি অতি গুরুত্বপূর্ণ। আপনি যদি ইংরেজিতে কথা না বলতে পারেন, তাহলে অন্যজন আপনাকে কি বলছে আপনি সহজে বুঝতে পারবেন না। ও তার, যেমন আপনি বাহির কান্ট্রিতে গেছেন বা অন্য কোনো দেশে গেছেন, যদি আপনি ওই দেশের লোকের সাথে কথা না বলতে পারেন, বা আপনি কাজে গেছেন, ও কি বলছে আপনি বুঝতে পারতেছেন না, কিন্তু আপনি কিভাবে বুঝবেন? আপনি যদি এটা বুঝতে হয়, তাহলে আপনি অবশ্যই ইংরেজি ভাষা জানতে হবে। ইংরেজি ভাষা যদি আপনি না জানেন, তাহলে আপনি কোনো কাজকর্মে আপনি অবহেলিত হবেন, কারণ উনি আপনাকে কি বলছে আপনি বুঝবেন না। আপনি বাংলা বলছেন, ও বাংলা বোঝে না, ইংরেজি বোঝে, অথচ ও ইংরেজি বোঝে, আপনি ইংরেজি বোঝেন না, বাংলা বোঝেন, তখন আন্ডারস্ট্যান্ডিং হবে না। আন্ডারস্ট্যান্ডিং করতে হলে তখন আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন। তাহলে ইংরেজিতে কথা বলতে হলে আপনি ইংরেজি শিখতে হবে। যখন আমরা ইংরেজি শিখতে হলে ইম্পর্টেন্ট যে শব্দগুলো আছে, যেমন কাম, গোড, লাভ, গো, এগুলো শিখতে হবে। ওয়েল, ভবিষ্যৎ দ্বারা কি বোঝানো হয়, বর্তমান দ্বারা কি বোঝানো হয়, যেমন ফিসে যাতে কি বোঝানো হয়, দোকানে যাব, দোকানে ইংরেজি কি, যেমন নাও, এখন বা পরে, লেটার। এভাবে আমরা ইংরেজি শিখবো। যেমন আগামীকাল, তোমেরও মানে কাউকে ডাকলে কল। যেমন গো, গো তো যাওয়া, লাভ কারোকে ভালোবাসলে লাভ। কেউ আপনি যদি কিছু পছন্দ করেন, যেমন লাইক, যেমন আই লাইক ইউ অর্থ আপনি কিছু পছন্দ করেন।
যেমন আপনি কিছু পছন্দ করেন না, আই ডোন্ট লাইক ইউ। এভাবে আপনি ইংরেজি শিখতে পারেন। যেমন কাউকে যদি আসতে বলেন, কাম হিয়ার, অর্থ কাম অর্থ আসা, হেয়ার হেয়ার অর্থ এখানে, কাম হেয়ার। যদি আপনি বলে এখান থেকে যাও, গো ফ্রম হেয়ার, অর্থ আপনি এখান থেকে যাও। ফ্রম ফ্রম অর্থ হইতে, আর হেয়ার হেয়ার অর্থ এখানে, গো গো অর্থ যাওয়া। সুন্দর। আপনি যদি একটি বাক্য গঠন করেন, যেমন কাম, কাম অর্থ আমরা জানি আসা। যখন একটা মানুষকে আপনি এখানে ডাকবেন, কাম হিয়ার, অর্থ এখানে আসো। কাকে বলছেন? ইউ, বা নাম ধরে বলবেন মোহাম্মদ, বা নাম ধরে বলবেন রফিক। ওকে, যেমন এভাবে বলবেন। যেমন গোড, গোড দিয়ে আপনি একটি বাক্য গঠন করবেন, গোড, জিওডি, গোড, জি ডাবল ও ডি, গোড, গোড অর্থ ভালো। যেমন আর ইউ গুড, আপনি ভালো আছেন, আপনি ভালো নাই। আর ইউ ডোন্ট গুড, বা আর ইউ নট গুড, তুমি ভালো নাই। যেমন হাউ আর ইউ, মানে তুমি কেমন আছো। যেমন হাউ ইউ গুড ইন লাইফ, তোমার জীবন কেমন চলছে। হাউ অ্যাবাউট ইউ, আপনার জীবন কেমন চলতেছে। যেমন গো, গো তো যাওয়া। সেম। যেমন লাইফ, আপনি যদি কাউকে ভালোবাসেন, বা লাভ, লাভ দিয়ে আপনি, লাভ অর্থ ভালোবাসা, আপনি যদি কাউকে ভালোবাসেন, যেমন আই লাভ ইউ, অর্থ আই অর্থ আমি, লাভ অর্থ ভালোবাসা, ইউ ইউ অর্থ তুমি। তার তিনটা টেন্স, টেন্স একত্র রয়েছে। যেমন আই লাভ ইউ, আই লাভ ইউ অর্থ আমি তোমাকে ভালোবাসি। যেমন আই লাইক ইউ অর্থ আমি তোমাকে পছন্দ করি। স্মাইল, আপনি কি পছন্দ করেন? স্মাইল, যেমন হাসি। আই লাইক ইউর স্মাইল, আমি আপনার হাসি পছন্দ করি। যেমন আই লাইক ইউর লেগ, আমি আপনার পা পছন্দ করি। যেমন আই লাইক ইউর ট্রিট, আমি আপনার দাঁত পছন্দ করি। যেমন আই লাইক ইউর বডি, আমি আপনার বডি পছন্দ করি। যেমন আই লাইক ইউর নেম, আমি আপনার নামটি পছন্দ করি। যেমন নামটি যদি সুন্দর হয়, ইউর নাম ইজ বিউটিফুল, ইউর নেম ইজ ভেরি বিউটিফুল, আপনার নামটি খুব চমৎকার বা সুন্দর। যেমন ফাইন, যেমন আমরা জানি গুড, গুড অর্থ ভালো। যেমন ফাইন, ফাইন অর্থ ভালো। যেমন FINE, ফাইন, ফাইন অর্থ ভালো। যেমন লেটার, লেটার অর্থ পরে, বা কোনো কাজ পরে করবেন তখন লেটার ব্যবহার হবে। যেমন তোমেরো, তোমেরো তো আগামীকাল। ইয়েস্টারডে, ইয়েস্টারডে তো গতকাল। এখানে তোমেরো, তোমেরো তো আগেকাল। ইয়েস্টারডে, ইয়েস্টারডে তো গতকাল। এখন আপনি অ্যাকশন টু রিঅ্যাকশন শিখতে হবে। আপনি যদি অ্যাকশন রিঅ্যাকশন না পারেন তাহলে সমস্যা। যেমন যাওয়া অ্যাকশন, আসা রিঅ্যাকশন। আপনি অ্যাকশন টু রিঅ্যাকশন শিখতে হবে। যেমন গো, কাম, গো অর্থ যাওয়া, কাম অর্থ আসা। যেমন আপ, আপ অর্থ উপরে। ডাউন, ডাউন অর্থ নিচে। আপনি উপরে জানলেন কিন্তু নিচে জানলেন না। আপ ডাউন। যেমন রাইট, রাইটের বিপরীত কি হবে? লেফট। তাহলে লেফট অর্থ যাওয়া, রাইট অর্থ ডানে, লেফট অর্থ বামে। গো অর্থ যাওয়া, আপ অর্থ উপরে, ডাউন অর্থ নিচে। যেমন ডাউন আরেকটা শব্দ আছে আন্ডার, আন্ডার অর্থ নিচে। এভাবে আপনি ইংরেজি শিখতে পারবেন। যেমন আপনি বাজারে যাবেন, যেমন আই উইল গো টু মার্কেট, আই উইল গো টু মার্কেট অর্থ আপনি এখনো বাজারে যান নাই, যাবেন। তখন আই উইল বা আই শেল, SHAL, শেল, ডবল এল, শেল। শেল অর্থ মানে ভবিষ্যৎকে বোঝায়। আই উইল বা আমি যাব, আই শেল, আই শেল গো মার্কেট, আমি মার্কেটে যাব। এভাবে আপনি ইংরেজি শিখতে পারবেন। যেমন আপনি বাড়িতে আসবেন, আই উইল কাম, আই উইল কাম হোম অর্থ আমি বাজারে আসবো। আই উইল কাম হোম অর্থ আমি বাজার থেকে বাড়িতে আসবো। যেমন আমার কাছে টাকা নাই, আই ডোন্ট হ্যাভ মানি, আমার কাছে টাকা নাই। আই ডোন্ট হ্যাভ মানি অর্থ আমার কাছে টাকা নাই। এখানে ডোন্ট, ডোন্ট অর্থ নাই, মানি, মানি অর্থ টাকা। আই ডোন্ট হ্যাভ, হ্যাভ অর্থ আছে বা নাই। যখন বাক্য গঠন করলে আই ডোন্ট হ্যাভ মানি অর্থ আমার কাছে টাকা নাই। যেমন আই হ্যাভ টু মাচ মানি অর্থ আমার কাছে প্রচুর টাকা। ইউ ওয়ান্ট মানি অর্থ তোমার টাকা লাগবে। যেমন ইংরেজি এইভাবে আপনি বলতে 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 আপনি শিখে যাবেন ইংলিশ। যেমন আমি আপনাকে বলি, আর একটা উদাহরণ দিই। যেমন আপনি রাস্তা দিয়ে যাইতেছেন, দেখতেছেন অনেক গাড়ি, তখন আপনি ইংলিশে কি বলবেন? যেমন আপনার মালিক আপনাকে প্রশ্ন করলো হোয়াই ইউ লেট অর্থ আপনি
কেন দেরি করতেছেন, হোয়াই ইউ লেট কাম হিয়ার, আপনি কেন এখানে আসতে দেরি করতেছেন, তখন আপনি কি বলবেন? উত্তরে বলবেন হিয়ার টু মাচ ট্রাফিক অন দা রোড। অন দা রোড মতলব আপনি রোডের উপরে আছেন বা রোডের মধ্যে আছেন। অন দা রোড টু মাচ ট্রাফিক, এখানে অনেক গাড়ি জাম বা সিগন্যাল। এখন আপনি এইভাবে বুঝাবেন। যেমন আপনি ইংরেজি জানেন না, তখন আপনি কিভাবে বুঝাবেন? তখন উনি বুঝবে যে আপনি অন্য জায়গায় গেছেন তার কাম থুয়ে, কিন্তু সে কখনো বিশ্বাস করবে না। আপনি যদি ভাষাই না জানেন, তাহলে আপনি ভাষা জানতে হবে। ভাষা যদি আপনি না জানেন, তাহলে আপনি কিছু শিখতে পারবেন না, বা কিছু চলার পথে কাজের পথে আপনি কিছুই করতে পারবেন না যদি আপনি ভাষা না শিখেন। তাহলে ভাষা শিখতে হইলে প্রথমে আপনি, যদি আপনি ইউরোপে যান তখন আপনি ইংরেজি শিখতে হবে। যদি আপনি আরব কান্ট্রিতে যান তখন আপনি বিভিন্ন ভাষা শিখতে হবে, যেমন আরবি শিখতে হবে, ইংলিশ শিখতে হবে, হিন্দি শিখতে হবে। তখন আপনি যে দেখুন এখানে প্রায় আপনি কাজ হয়, যেমন আমি যদি সুপার মার্কেটে যাই, তখন আপনি যদি ইংলিশ না জানেন তাহলে আপনি হিন্দি শিখতে পারবেন, হিন্দি করলে ওরা বুঝবো। যেমন আরবি শিখলে তো অবশ্যই আরবি, অনেকে আরবি জানে না। যেমন ইংলিশ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, আপনি ইংলিশ শিখতে পারবেন। আপনি যদি ইংলিশ জানেন বা ইংলিশে কথা বলেন বা ইংলিশ শিখার বা চেষ্টা করেন, তখন আপনি যে কোনো জায়গায় আপনি ফিট। আপনি যদি ফিট না হন, আপনি যদি কোনো কিছু করতে চান, তাহলে আপনি সর্বপ্রথম আপনি ইংরেজি জানতে হবে। যেমন ইংরেজি যে কোনো জায়গায় আপনি সাবমিট করবেন, আপনি পরিপূর্ণ সফল হবেন। কেউ যদি ইংরেজি নাও জানে, যেমন বাইরের কান্ট্রিতে আপনি গেছেন, ইংরেজি জানে না, কিন্তু গো, থ্যাংক ইউ, ভেরি গুড, এগুলো অবশ্যই জানবো। আপনি আপনি এখন দোকানে গেছেন, আপনার এক প্যাকেট লবণ লাগবে, তখন আপনি কি বলবেন? আই ওয়ান্ট সল্ট 1 প্যাকেট, অর্থাৎ আমার 1 প্যাকেট লবণ লাগবে। যেমন আপনি বলবেন আমার চাল লাগবে বা 1 কেজি চাউল লাগবে, আপনি বলবেন আই ওয়ান্ট 1 কিলো রাইস। তখন আপনি 1 কিলো চাল লাগবে, আপনি 1 কিলো চালের কথা বলছেন ইংরেজিতে। আপনি যদি বলেন আমার 1 কেজি চাল লাগবে, তখন ওরা তো বুঝবে না, কি বলতেছে, এ তো পাগল মনে হয়। তখন আপনি শিখতে হবে, জানতে হবে। যেমন আমাদের বাংলাদেশে যদি একজন ইংলিশ আসে, গ্রামে যদি বলে, গ্রামে যারা দোকানদার আছে তাদেরকে যদি বলে আই ওয়ান্ট রাইস বা আই ওয়ান্ট টি, ওরা বুঝবে না। ওরা বুঝবে টি, আমরা তো জানি টি হতো চা, অনেকে টি হতো চা এটা জানে না। যেমন আই ওয়ান্ট রুটি, আই ওয়ান্ট বিস্কিট, যেমন বিস্কিট জানে, কিন্তু আই ওয়ান্ট মানে বিস্কুটটা কি চাইতেছে না কিনতেছে, এগুলো বুঝে না। কিন্তু বুঝতে হলে আপনার প্রথমে ইংরেজি শিখতে হবে। আপনি যদি ইংরেজি শিখে না জানেন, তাহলে আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন না। যেমন আমার একটা গ্লাসটা পরিষ্কার করতে হবে ময়লা, তখন আপনি এটা ইংরেজিতে পরিষ্কার করতে হবে। তখন আপনি কি বলবেন? যেমন প্লিজ ডুইং ক্লিন গ্লাস, অর্থ তুমি গ্লাসটা পরিষ্কার করো। এখানে ক্লিন, ক্লিন অর্থ পরিষ্কার। এখন আপনি যদি বলতে না পারেন যে আমি গ্লাসটা ক্লিন করব, কত টাকা, হাউ মাচ রেট, তখন আপনাকে প্রশ্ন করবে হাউ মাচ রেট দিস গ্লাস ক্লিন, অর্থ আপনি গ্লাসটা ক্লিন করবেন, কত টাকা লাগবে বা কত টাকা চাও। আপনি আপনার হিসাব মতো আপনি বলবেন 50, 100, 20, আপনার ডিমান্ড যতটুকু আপনি এতটুকু বলবেন। আপনি যদি বলতে না পারেন, আপনি চুপ করে থাকেন, আপনি বাংলা বলে দিলেন 100 টাকা, 500 টাকা, তখন তো ওরা বুঝবে না। যেমন আপনি যদি 100 টাকা বলেন 100, 500 টাকা বললে 500, আপনি এইভাবে বলতে হবে। আপনি যদি না বলেন, তাহলে ওরা বুঝবে না, তখন আপনাকে ওরা কাজ দিবে না। আপনি যদি ওদের থেকে কাজ নিতে চান, ওরা বায়ার, ঠিক আছে, বায়ার যদি আপনার কাছে কাজ পাইতে, তাহলে আপনাকে ভাষা দিয়ে বুঝাইতে হবে যে ওনার কালটা প্রয়োজন বা আপনি কালটা করতে পারবেন। আপনি যদি কালটা না করতে পারেন, তাহলে আপনি কিভাবে বুঝবেন? তাহলে সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে, মানে কাজ করার চেয়ে ভাষা জানা অতি জরুরি। আপনি যদি ভাষাই না জানেন, তাহলে আপনি কাজ কিভাবে করবেন? কারণ এক মায়ের ফেড থেকে অন্য মায়ের ফেডের সন্তান টাকা আনতে অনেক কষ্টকর, অনেক কষ্ট, মানে অনেক প্রতিফলিত হয়ে আপনি টাকা উপার্জন করতে হয়। যেমন ধরি মন্তক মায়ের ফেডের থেকে আসার পর কেউ শিখে না, কেউ শিখে আসে না, এগুলা জীবন লাইফ শিখতে হয়। যেমন আপনি যদি শিখতে না পারেন,
বা আপনি যদি ভাষা না জানেন তাহলে আপনি কিছুই করতে পারবেন না। আপনি কিছু করতে হলে আপনাকে জানতে হবে। আপনি যদি কম্পিউটার চালান, তখন আপনি কম্পিউটার চালাইতে হলে প্রথমে কি করতে হবে? ওপেনে টিপ দিতে হবে। ওপেনে টিপ দিলে আপনার কম্পিউটার ওপেন হবে। এখানে স্টপ লেখা আছে, ক্লোজ লেখা আছে। আপনি ইংরেজি জানতে হবে, আপনি শিখতে হবে। আপনি যদি না জানেন তাহলে আপনি জীবনে কিছু করতে পারবেন না। যেমন আপনি একটা সফটওয়্যারে যাবেন, ওই সফটওয়্যারের নাম জানতে হবে, সফটওয়্যারের নাম আপনি পড়তে হবে। যেমন একই লোগো একই রকমের, যেমন আমি আপনাকে বলি একই জিনিস বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে প্রকাশ পায়। যেমন চুল, আমরা সবাই জানি চুল। চুল আমাদের দাড়িতে আছে, চুল আমাদের মোছে আছে, চুল আমাদের মাথায় আছে, ঠিক আছে? যেমন একই জিনিস বিভিন্ন নামে বিভিন্ন জায়গায় প্রকাশ পায়। যেমন নদী, পানি, আমরা জানি পানি। পানি যদি বড় বড় জায়গায় একত্রিত হয় তাহলে আমরা বলি নদী, যদি ছোট জায়গায় একত্রিত হয় তাহলে আমরা বলি পুকুর। এখন কিন্তু এটা শব্দটা সাবজেক্টটা কিন্তু পানি, কিন্তু বিভিন্ন জায়গায় প্রকাশ পাইছে বিভিন্ন জায়গায় গিয়ে। যেমন একই জিনিস একই লঘু বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে প্রকাশ পাইব, কিন্তু আপনি এটা শিখতে হবে, জানতে হবে। যেমন ডেইলি, ডেইলি অর্থ প্রতিদিন, লাইফ অর্থ জীবন, ইংলিশ অর্থ ইংলিশ, ডেইলি লাইফ ইংলিশ অর্থ প্রতিদিনের জীবনে ইংলিশ। যেমন অতি সহজে ইংরেজি শিখুন। আপনি ইংরেজি শিখতে হলে আপনি কই যাইতে হইব? আপনার ডিকশনারিতে যাইতে হবে। ডিকশনারিতে অনেক রকম আপনার ইংলিশের ওয়ার্ড আছে, শব্দ আছে, ভোকাবুলারি পড়তে হবে। কিন্তু আপনি যেতেই পড়েন, কিন্তু আপনার মুখস্থ হবে, কিন্তু আপনার রিহার্সাল নাই, আপনি কারোর সাথে বলতে পারতেছেন না, কিন্তু আপনি কোনোদিন শিখতে পারবেন না। মুখস্থ পড়া রিহার্সাল ছাড়া কোনোদিন শিখা যায় না। সাময়িকের জন্য আপনি একজনের সাথে দেখা করবেন, কিন্তু কথা বলবেন, কিন্তু আসতেছে না মুখ দিয়ে, কারণ আপনি মুখস্থ করছেন কিন্তু মুখ দিয়ে আসতেছে না, কিন্তু আপনার রিহার্সাল নাই। আপনি রিহার্সাল করতে হবে। যেমন রিহার্সাল করতে হলে ডেইলি লাইফ ইংলিশ শিখতে হবে। যেমন আপনি আজকে 5 মিনিট, কালকে 10 মিনিট, পরশু 15 মিনিট, এইভাবে আপনি শিখবেন। দেখবেন শিখতে 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 এক সময় দেখবেন শিখে গেছেন। যেমন আজকে শিখছেন কাম, কামত্ব আশা, গোড়ত্ব ভালো, লাভত্ব ভালোবাসা, গোত্ব যাব। কয়টা শব্দ এখানে? 4টা শব্দ। আপনি 60টা শব্দ শিখছেন। যেমন কালকে শিখবেন আপনি আই লাইক ইউর স্মাইল, আমি তোমার হাসি পছন্দ করি। আই লাইক ইউর নেম, আমি তোমার নাম পছন্দ করি। আই লাইক ইউর হ্যান্ড, আমি তোমার হাত পছন্দ করি। আই লাইক ইউর ট্রিট, আমি তোমার দাঁত পছন্দ করি। আই লাইক ইউর হেয়ার, আমি তোমার চুল পছন্দ করি। আই লাইক ইউর লাইফ স্টাইল, আমি তোমার জীবন যাপন পছন্দ করি। আই লাইক ইউর ওয়াকিং, আমি তোমার হাঁটা পছন্দ করি। আই লাইক ইউর ইট, আমি তোমার খাবার পছন্দ করি। যেমন একটি সেন্টেন্স দিয়ে বিভিন্ন সেন্টেন্সে আপনি রূপান্তরিত করবেন। যেমন আর ইউ ফাইন, অর্থাৎ আপনি ভালো আছেন। আর ইউ ফ্যামিলি ফাইন, যেমন আপনার ফ্যামিলি ভালো আছে। যেমন আর ইউ ফ্যামিলি গুড, অর্থাৎ আপনার ফ্যামিলি ভালো আছে। যেমন আই এম ফাইন, অর্থাৎ আমি ভালো আছি। যেমন আর ইউ ফাইন, আর ইউ মতলব আপনি কাউকে প্রশ্ন করছেন, আর ইউ ফাইন। আর আই এম ফাইন অর্থাৎ আমি কাউকে প্রশ্ন করি নাই, আমি প্রশ্নের উত্তর দিছি। আই এম ফাইন অর্থাৎ আমি ভালো আছি। আর ইউ ফাইন, আর ইউ ফ্যামিলি ফাইন, অর্থাৎ তোমার ফ্যামিলি ভালো আছে। আর ইউ ফাইন অর্থাৎ তুমি ভালো আছো। যেমন আই এম ফাইন, অলসো মাই ফ্যামিলি ফাইন, ফ্যামিলি গুড, ওকে আমার ফ্যামিলি ভালো আছে। যেমন লেটার অর্থ পরে তোমারও তো আগামীকাল। ইউ কামিং টুমরো, তো তুমি আগামীকাল আসবে। ইউ ডোন্ট কামিং টুমরো, তুমি আগামীকাল আসবে না। এভাবে আপনি শিখবেন, ঠিক আছে নি? এখন আই উইল কল ইউ লেটার, অর্থাৎ আমি তোমাকে পরে কল করব। যেমন আই উইল কল ইউ টুমরো, আমি তোমাকে আগামীকাল কল করব। যেমন অয়েল তো ভবিষ্যৎকে বোঝায়। কল তো ডাকা বা কল করা। ব্যাগ তো ফেরত। শপ তো দোকান। নাও তো এখন। কনভারেশন করতে হবে, রিহার্সাল করতে হবে। আপনি যদি রিহার্সাল না করেন তাহলে আপনার গলা দিয়ে আপনার ভাষা আসবে না। দেখুন, চোর যদি রাত্রে আপনার ঘরে আসে, চোর আসে ভয় কার? চোরের। কেন? ঘরওয়ালা যদি দেখে ফেলে বা ধরে ফেলে তাহলে তার জীবন শেষ, মারবে, কাটবে, জেলে দিবে। কিন্তু ভয় কার? চোরের। কিন্তু
চোরকে চোরকে ভয় না দিয়ে যে মালিক, সে অটোমেটিক ভয় পেয়ে যায়, মুখ থেকে কথা আসে না। কারণ অটোমেটিক আসে না, রিহার্সাল নাই। আপনার যে হার্ডের রিহার্সাল নাই, কথার রিহার্সাল নাই, আপনার ভাষণ নাই। আপনি কারোর সাথে কথা বলতে আপনি জিমাই থাকেন, কারণ আপনি জানেন না। তাহলে আপনি যদি জানতে হয়, বুঝতে হয়, তাহলে আপনি অবশ্যই শিখতে হবে। আপনি যদি শিখতে না পারেন বা আপনি যদি জানার চেষ্টা না করেন, আপনি কোনোদিন আপনি জানতে পারবেন না বা শিখতে পারবেন না। আপনি জানেন না, আপনার মুখ দিয়ে আসে না, তখন আপনি চেষ্টা করবেন অন্য ভাই কি করতেছে, ও ভাই কি করতেছে। দেখুন, আপনারা 5 বন্ধু ছোট থেকে বড় হয়েছেন, কিন্তু এক এক বন্ধু এক এক জায়গায় গেছেন। এক এক বন্ধু সরকারি চাকরি করে, এক এক বন্ধু বিদেশ আছে, এক বন্ধু ইউরোপে আছে, এক বন্ধু ড্রাইভিং করে, এক বন্ধু মাঠে কাজ করে, এক বন্ধু অফিসে এসি তলে বসে থাকে বা এসিতে অফিসে কাজ করে। দেখুন, প্রত্যেকটা কাজের বিভিন্ন জায়গায় বিভিন্ন, একই বন্ধু একই সময়ে কিন্তু পড়ালেখার কারণে বিভিন্ন জন বিভিন্ন জায়গায় সেটেল হয়েছেন। কিন্তু উনি কম্পিউটার চালাইতে পারে, আপনি কম্পিউটার চালাইতে পারেন না কেন? কারণ আপনি শিখেন নাই। উনি ভালো খাইতে পারে, ভালো টাকা ইনকাম করে, কিন্তু আপনি ওই লেভেলে যাইতে পারেন না, বিধে আপনি ভালো টাকা ইনকাম করতে পারেন না, আপনি ভালো টাকা খাইতে পারেন না। এটা এটা আপনার শিখার উপরে, জানার উপরে, চলার উপরে আপনি নির্ভর করে। অনেকে দেখেন ফ্রিল্যান্সিং করে, কিন্তু সে জানে, শিখছে বিদায় ফ্রিল্যান্সিং করে, কিন্তু আপনি শিখেন নাই, জানেন নাই। আপনি যদি ফ্রিল্যান্সিং এর চিন্তা করেন, অনলাইনে টাকা ইনকাম করার চিন্তা করেন, তাহলে আপনি শিখতে পারবেন না বা টাকা ইনকাম করতে পারবেন না। কারণ আপনি চিন্তায় করে যাবেন, কিন্তু আপনি চেষ্টা করবেন না, তখন আপনার দ্বারা কিছু হবে না। যেমন আপনি চেষ্টা করতে হবে, চেষ্টা করে আপনার আগ্রহ বাড়াইতে হবে। যেমন গাড়ির ড্রাইভার, কেন সে সিদ্ধান্ত নেই, সেকেন্ডে সিদ্ধান্ত নেই, সে ডিসিশন কোন দিকে যাবে। কারণ সে যদি সেকেন্ডের সিদ্ধান্ত না নিতে পারে, তাহলে সে অ্যাক্সিডেন্ট হবে। তখন আপনি সিদ্ধান্ত নিতে হবে আপনি কোন দিকে যাবেন। সিদ্ধান্ত ছাড়া আপনি কিছুই করতে পারবেন না। আপনি যদি কিছু করতে চান, তাহলে অবশ্যই আপনি সঠিক রাস্তায় এবং ইংলিশ শিখার সঠিক পদ্ধতিতে, শুধু ইংলিশ না, আরবি আছে, ইংলিশ আছে, হিন্দি আছে। দেখুন, আপনি যে কোনো জায়গায় যাবেন, আপনি যদি ভাষা না জানেন, আপনি কিছুই করতে পারবেন না। সর্বপ্রথম আপনাকে ভাষা জানতে হবে। ভাষা শিখতে হলে ডেইলি লাইফ ইংলিশে আপনাকে সহযোগিতা নিতে হবে। এবং এই চ্যানেলে আমরা প্রতিদিন গুরুত্বপূর্ণ ইংরেজি শব্দ এবং ইংরেজি শেখার সহজ পদ্ধতিতে আমরা দিয়ে থাকি, বা আজকে আমরা লাইভ করলাম। এবং আরো অনেক ভিডিও আছে কিভাবে আপনি ইংরেজি শিখবেন বা শিখার চেষ্টা করবেন, প্রথম থেকে কিভাবে ইংরেজি শিখবেন, ইংরেজি শিখলে আপনি কি হবে বা কোথায় কি কাজে ইংরেজি, যেন প্রত্যেকটা সেক্টরে আপনার ইংরেজি প্রয়োজন। দেখুন, আপনি যদি আপনার পড়ালেখা নাই, কিন্তু আপনি বাংলার সাথে সাথে হালকা পাতলা আপনি ইংরেজি বলতে পারেন, তখন লোকে আপনাকে বলবে শিক্ষিত। কথা বুঝছেন? যদি আপনি ইংরেজি না জানেন, তখন আপনি এয়ারপোর্টে গেছেন, দেখুন আপনি দেশে আছেন, কিন্তু আউট, আপনার মনের ভিতরে আউট নলেজ নাই। কেউ প্রশ্ন করলো, আপনি উত্তর দিতে পারলেন না, কিন্তু আপনি ফেল, আপনি জানেন না, আপনি মূর্খ। ওরা বলবে, আপনি অনেকেই আছে ইন্টার পাস করছে, এসএসসি পাস করছে, কিন্তু ইংরেজি কথা বলতে পারে না, ইংরেজি জানে না, কিন্তু সে পড়ালেখা করছে, কিন্তু শিক্ষিত, কিন্তু তার রিহার্সাল নাই। সে জানে, কিন্তু তার মুখ দিকে আসে না। সে ইংরেজি জানে, যেমন হোয়াট, হোয়াট অর্থ কি। দেখুন, আপনার যদি হোয়াট অর্থ কি, তখন আপনি বেকুব হয়ে যাবেন, কিরকম হোয়াট, কিন্তু সে বলে দিছে হোয়াট অর্থ কি, সে বলে দিছে, প্রশ্ন করছে, উত্তর বলে দিছে, কিন্তু আপনার না জানার কারণে আপনি বোকা হয়ে রয়েছেন। কিন্তু অথচ আপনি শিক্ষিত, কিন্তু আপনি রিহার্সাল করেন নাই। যেমন যদি হোয়াট অর্থ কি, তখন আপনি উত্তর দিবেন, বোকার মতো প্রশ্ন করলে উত্তর দিব কি, কিন্তু এটা অর্থই হইলো কি, কিন্তু অথচ আপনি জানেন না হোয়াট অর্থ কি। এটা হলো আপনার স্যাম্পল। কিন্তু আপনি জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে। তাহলে শিক্ষা এবং বুঝার কোনো বয়স নাই। যে কোনো বয়সে আপনি শিখতে পারবেন, যে কোনো বয়সে আপনি আগ্রহ জোগাতে পারবেন, কারণ শিক্ষার কোনো বয়স নাই। শিখতে হলে অনেক কিছু জানতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।